এখন আমাদের এই দক্ষিণ মর্যাদা জামাদার পাড়া মক্তবে নুরানিয়া দুইজন ছাত্রী। তোমার নাম কি? তোমার নাম কি? মাইক চালু করো। হ্যাঁ বলো। সোনিয়া খাতুন। সোনিয়া খাতুন। তোমার দুজন মোকালামা করবে তো? কোন সম্পর্কে? কলেজের ছাত্রী এবং মক্তবের ছাত্রী। আচ্ছা, একটা কলেজের ছাত্রী আর একটি মক্তবের ছাত্রী। কলেজের ছাত্রী তার বাস্তব জীবনে কেমন তার চাল চলন এবং তার মেজাজটা কেমন থাকে, স্কুলে পড়াশোনা করে, কলেজে পড়াশোনা করে, বন্ধু বান্ধবদের সঙ্গে চলাফেরা করে, তো তার ভঙ্গি কেমন থাকে, কেমন চলে। আর একটা মক্তবের ছাত্রী, সে দিনের শিক্ষা শিক্ষিত, কোরআনের শিক্ষা শিক্ষিত, আস্তে আস্তে তরবিয়াতের লাইনে, দিনিয়াতে তরবিয়াতের লাইনে সে তৈরি হচ্ছে। তো তার ভঙ্গি চাল চলন কেমন হয়, এই আমাদের মক্তবের ছাত্রী দুজনে, ওই একটা কলেজের ছাত্রী এবং একটা মক্তবের ছাত্রী, তাদের অভিনয় করে আপনাদের সামনে তুলে ধরছি। তো সেইটা আপনারা সবাই দেখবেন যে মক্তবের ছাত্রী এবং কলেজের ছাত্রীর মধ্যে পার্থক্যটা কি, সেইটা আপনাদের সামনে তুলে ধরছে। সমাজে এরকমই হয়, সেইটা আপনাদের সামনে তুলে ধরছে। আমরা এর থেকে নিশ্চয়ই আমরা অনেকটা শিক্ষা নিতে পারবো বা উপলব্ধি করতে পারবো। সেজন্য করে আমরা প্রত্যেকে আমাদের এই মক্তবের ছাত্রী দুজনে মোকালামা করছে, ইসলামী মোকালামা, এর থেকে আমরা ভালো জিনিসটা নেওয়ার চেষ্টা করবো, খারাপটা বর্জন করবো, ভালো জিনিসটা আমরা নেবো, যাতে আমরা দুনিয়াতে আল্লাহ এবং আল্লাহ রসুলের তরিকা নিয়ে সমাজে চলতে পারি এবং আখিরাতের জিন্দেগি আমাদের কামিয়াবি হয়। সেই ভালো জিন্দেগিটা, ভালো জিনিসটা আমরা নেবো। এখন আপনাদের সম্মুখে আমাদের মক্তবের ছাত্রী দুজনে মোকালামা পরিবেশন করছে। আমি নার্গিস খাতুন, দক্ষিণ মর্যাদা জামাদার পাড়া মক্তবে নুরানিয়া ছাত্রী। আমরা দুজনে আপনাদের সামনে একটি মোকালামা পেশ করছি। মোকালামার ভাষা হলো কলেজের ছাত্রী বা মক্তবের ছাত্রী। আমার সহপাঠী নার্গিস খাতুন। আমার সহপাঠী সোনিয়া খাতুন। না আর দেরি নয়, এবার আমার কলেজ শেষ হবে, অনেক দেরি হয়ে গিয়েছে। আরে নার্গিস যে তুমি, আসসালামু আলাইকুম, তুমি এত সকাল সকাল কোথায় যাচ্ছ? কাঁধে ব্যাগ থেকে চশমা, জিন্স আর প্যান্ট পরে তুমি কোথায় যাচ্ছ? ওয়ালাইকুম আসসালাম। আর বলো না, আমি এখন কলেজে যাবো। আরে নার্গিস, আজকে রবিবার, ছুটির দিন, তুমি কলেজে কি করবে? আরে সোনি, আজ রবিবার, কলেজে ছুটিতে কি হয়েছে? আজ আমার কলেজে কত বন্ধু বান্ধব আসবে, কত মজা হবে, তুমি আমার সাথে যাবে? নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ, তুমি মুসলিম ঘরে মেয়ে হয়ে কি বলছো? তুমি কি জানো না একটা বেগানা মেয়ে মানুষকে, বেগানা পুরুষ বেপরদা মেলামেশা বা অত বসা বা কথাবার্তা বলা এসব হারাম করেছেন। তাছাড়া একটা বেগানা নারী এবং একটা বেগানা পুরুষ বেপরদার কথা বললে আল্লাহ এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারাজ হয়ে যায়। তোমাদের একটাই দোষ, যদি তোর সাথে কথাবার্তা বলি বা বন্ধু বান্ধবের সাথে চলাফেরা করি, আল্লাহ নারাজ হয়ে যায়। কেন, এটা কি কোরআন হাদিসে আছে? তোমাদের একটাই দোষ আছে, তোমাদেরকে শরীয়তে কিছু বললে তোমরা বললে এটা কি কোরআন হাদিসে আছে? তাহলে শোনো, কোরআন হাদিসে আল্লাহ কি বলেছেন? সূরা নূর 8 নম্বর পারা 31 নম্বর আয়াতে আল্লাহ কি বলেছেন? আল্লাহ তাআলা বলেন, কুল্লিল মুমিনিনা ইয়াগুযু মিন আবসারিহিম ওয়া ইয়াকুযু ফুরুজাহুম। অর্থ, হ্যাঁ মুমিনগণ, তোমরা দেখো, তোমরা তোমাদের নজরকে সংযত করো এবং তোমাদের লজ্জাস্থানকে হেফাজত করো। অতএব বন্ধু শোনো, তোমরা যখন রবিবার ছুটির দিন স্কুলে কলেজে যাও, বন্ধু বান্ধবদের সাথে কথা বলো, তখন তোমাদের নজরকে সংযত হয় না এবং মাথার চুলগুলি এলোমেলো হয়ে যায়। তখন তোমাদের বন্ধু বান্ধবরা তোমাদের দিকে কুনজরে দেখে এবং কত আমোদ ফুর্তি আর কি আরো কত কি হয়ে যায়, সেই সব ভাষায় প্রকাশ করা যায় না, যার কারণে বোধ আল্লাহ এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারাজ হয়ে যায়। সত্যি তোমার কথা শুনে আমার একটাই কথা মনে পড়লো, সেটা হলো সামথিং এডুকেশন জেন্ডার। অল্প বিষয়ে মান করি, তোমার ঠিক
তাই হয়েছে। হ্যাঁ বলেছে, তোমার তো মানতে হবে। আমি যা জানি তুমি হয়তো সেটা জানো না, তুমি যা জানো আমি হয়তো সেটা জানি না। হ্যাঁ ঠিক বলেছো। তুমি কি জানো বলো দেখি, আমিও শুনি। তবে বলছি, তুমি শোনো বলো। আল্লাহ তাআলা সর্বপ্রথম 5 ওয়াক্ত নামাজ ফরজ করেছেন। নামাজ পড়তে গেলে উজু করতে হয়। উজু করার 4টি ফরজ আছে। 1 নম্বর মুখমণ্ডল ধৌত করা, 2 নম্বর 2 হাতে চিনের ওপর পর্যন্ত ধৌত করা, 3 নম্বর মাথার 4 ভাগে 1 ভাগ মুঠা করা, 4 নম্বর 2 পর্বতে পর্যন্ত ধৌত করা। এমন ভাবে নামাজের বাইরে 6টি ফরজ আছে। ভেতরে 7টি, বাইরে 6টি। বাইরে 6টি হলো 1 নম্বর শরীর পাক, 2 নম্বর কাপড় পাক, 3 নম্বর দেহ পাক, 4 নম্বর সতর্ক থাকা, 5 নম্বর প্রেম সহ, 6 নম্বর অক্সিজেনের সাথে 7 নম্বর খানায় দাঁড়ানো, 2 নম্বর চোখে চাহিন অবস্থা, 3 নম্বর ক্যাপ করা, 4 নম্বর উঠু করা, 5 নম্বর সহ্য করা, 6 নম্বর শেষ পথে পথে, 7 নম্বর নামাজ থেকে সালাম ফিরে খাড়া খাওয়া। এমন ভাবে গোসলের 3 পড়ে, আবার 4 নম্বরে 3 পড়ে। প্রত্যেকটি নিয়ম পর্যন্ত ঠিক মানব জীবনে বাস্তবে চলতে গেলে আল্লাহ কিছু হুকুম আছে, সেগুলো আমাদেরকে মেনে চলতে হবে। কারণ আল্লাহ এবং আল্লাহ করলে লড় এবং নাজ হয়ে যায়। আরে বাহ, তুমি ভালোই বলেছো, অনেক কিছু জানো। তুমি কি আমাকে আরো শোনাবে? কেন শোনাবো না, অবশ্যই শোনাবো। তাহলে তুমি শোনাবো। আল্লাহ তাআলা বলেন, প্রত্যেক প্রাণীকে মৃত্যু স্বাদ বহন করতে হবে। মৃত্যুর পর আমাদের আল্লাহর কাছে যেতে হবে। সেই দিনটা হলো কিয়ামতের দিন। সেদিন আল্লাহর কাছে কি জবাব দিবে? তাহলে বোন, আমাকে এখনের জন্য কি করতে হবে? দেখো বলি, সর্বপ্রথম আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে এবং আমাদেরকে আল্লাহ হুকুম এবং নবীর পথে চলতে হবে। আচ্ছা বোন, তুমি এত কিছু কোথা থেকে শিখলে? যেন আমাদের জামাটা পরা মুখ করতে শিখেছি। আচ্ছা বোন, আমিও তোমার মতন শিখবো। তুমি কি আমাকে শেখাবে? কেন শেখাবো না, তুমি সময় দিলে শেখাবো। তাহলে আমি তো কলেজে যাই, আমি কখন শিখবো? দেখো বোন, তুমি সপ্তাহে 6 দিন পরে জামা কাপড় পরিষ্কার করো। পরিষ্কার পরিচ্ছন্নতা ইমানের একটি অঙ্গ। আর আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা নাযাফা ইউহিব্বুন নাযাফা। অর্থাৎ আল্লাহ তাআলা তুমি পবিত্র এবং পবিত্রকে ভালোবাসেন। তুমি সপ্তাহে 1 দিন চলে যাও, তাহলে তুমি অনেক কিছু শিখতে পারবে। আরে বাহ, তুমি তো বেশ ভালোই বলেছো। তুমি তো বেশ ভালোই যুক্তি দিলে। তাহলে আজ রবিবার, আজ আর কলেজে গিয়ে লাভ নেই। আজ তোমার সাথে আমি জামাদার পাড়া মসজিদে নুরানিয়া মক্তবে যাবো। তাহলে চলো যাই। এতক্ষণ আমাদের হুজুর সাহেব মাস্টাররা পড়াতে বসে গেছেন। হ্যাঁ বোন, তাহলে জায়গা চলে যাই। তাহলে চলে যাই। সদ্য দুধমন্ডলীগণ, আমাদের ছেলে মেয়ে আমাদের ছেলে মেয়ে ভাই বোন আখলাক চরিত্র দিনী শিক্ষা শিক্ষিত করার জন্য আমরা সবাই চেষ্টা করবো ইনশাআল্লাহ। আর আল্লাহ তাআলা বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামাহু। অর্থ, যে ব্যক্তি কোরআন শিখে এবং অপরকে শিক্ষা দেয় সেই ব্যক্তি হলো সবথেকে উত্তম। এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়াল মুসলিমাত। অর্থ, প্রত্যেক মুসলমান দিনী ইলম শিক্ষা শিক্ষিত করা ফরজ বা জরুরি বা কর্তব্য। আচ্ছা বোন, আমি গুনাহ করেছি, আমি কিভাবে ক্ষমা চাইবো? আমি তওবা আস্তাগফিরুল্লাহ করছি, তুমি আমার সাথে পড়ো। হ্যাঁ তুমি বলো। আস্তাগফিরুল্লাহি আস্তাগফিরুল্লাহি রব্বি মিন কুল্লি যামবিন রব্বি মিন কুল্লি জামমাতি। আরে রব্বি মিন কুল্লি জামমাতি না, রব্বি মিন কুল্লি জামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আচ্ছা আরেকবার ভালো করে বলছি, তুমি বলো। আমি বলছি, তুমি বলো। আস্তাগফিরুল্লাহি রব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আমাদের এই মুকাদ্দাস হাদিসে থাকে, আপনারা আমাদের জন্য দোয়া করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।